আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। রাস্তার ধারে বা ফুটপাতে আমরা অনেক ধরনের স্ট্রিট ফুড খেয়ে থাকি, তার মধ্যে এই সিঙ্গারাটা অন্যতম। আর এই সিঙ্গারাটাকে 1 টাকা সিঙ্গারা বলাও যায়। একসময় কিন্তু 1 টাকার সিঙ্গারা পাওয়া যেত, এখনো কিছু কিছু জায়গায় পাওয়া যায়। এই সিঙ্গারাটা খেতে অসম্ভব মজার, কুড়মুড়ে কামড়ে যেন মনে হয় সেই রাস্তার ধারে মামার হাতে সেই সিঙ্গারা খাচ্ছি। এটি সাইজে ছোট, তাই এটিকে আমি নাম দিয়েছি 1 টাকা সিঙ্গারা। এই লকডাউনে যারা স্ট্রিট ফুড মিস করছেন, আমি বলবো বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি সেই স্বাদটি পাবেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি একটি ডো তৈরি করে নিব। এর জন্য একটি বাটিতে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। প্রতি 1 কাপ আটার জন্য 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিতে হবে। এখন এই তেলের সাথে আটার মিশ্রণটিকে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিশাতে হবে, যাতে সবগুলোতে ভালোভাবে মিশে যায়। আর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। যখন হাত দিয়ে এভাবে দলা পেকে একটি বল তৈরি করা যাবে, তখন সেই মুহূর্তে বুঝতে হবে যে ডোটি মিশানো হয়ে গিয়েছে। এখন একটু একটু পানি দিয়ে একটি ডো তৈরি করব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না। আর এই ডোটি তুলনামূলকভাবে একটু শক্ত হবে আর অমসৃণ একটা ডো তৈরি করতে হবে। আর এখানে নরমাল তাপমাত্রার পানি দিতে হবে, গরম পানি দিলে কিন্তু ডোটি হবে না। আর অবশ্যই ডোটি শক্ত করে তৈরি করতে হবে, একেবারে মসৃণ হবে না, আবার একবার নরমও হবে না। এখন আমি ভালোভাবে ডোটি মথে নিচ্ছি আর একটি ডো তৈরি করে নিয়েছি। এখন একটি কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব আধা ঘন্টা। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে করে আলুগুলো কালো না হয়ে যায়। এখন পুরটা তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এর তেলটি একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আদা রসুনের কাঁচা গন্ধটি যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। আমি এখানে একটু পানি অ্যাড করেছি, গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, সেজন্য একটু পানি অ্যাড করেছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ জিরা গুঁড়া নিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব। মশলাগুলো মিশানো হয়ে গেলে মশলাগুলো একটু কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে আলুগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আলুগুলো সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি কিছু আলু ভেঙে দিব আর কিছু আলু আস্ত রেখে দিব। আপনারা চাইলে সবগুলো আলু আস্ত রাখতে পারেন। আমি কিছুটা আলু ভেঙে দিয়েছি
এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গিয়েছে, আমার পুরটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। ডোটিও ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু মথে নিব। মথে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এর থেকে ছোট ছোট টুকরো করে লেচি কেটে নিব। ডোটিকে লম্বা করে একটি রোল করে নিব, তারপরে এখান থেকে ছোট ছোট করে কেটে নিব। এখন আমি ছোট ছোট টুকরো করে লেচি কেটে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ আটা দিয়ে প্রায় 8টি পিস করে নিয়েছি। এখন একটি পিস রেখে বাকি পিসগুলো বাটিতে রেখে দিব আর কাপড় দিয়ে ঢেকে দিব, যাতে উপর দিয়ে ড্রাই আউট না হয়। এখন আমি একটি রুটি বেলে নিব। আর সিঙ্গারা বানানোর রুটিটি মূলত লম্বা করে বেলতে হয় আর একটু মোটা হয়। রুটি বেলা হয়ে গিয়েছে। আমি এখন একটি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিব। একটি রুটি দিয়ে 2টি সিঙ্গারা বানানো যাবে। এখন আমি সিঙ্গারার ভাঁজটা দেব। প্রথমে একটা শীট নিয়ে নিলাম আর মুখের দিকটা হালকা একটু পানি লাগিয়ে নিয়েছি। এবার একটা থেকে আরেকটা ফোল্ড করে এরকম কোণের মতো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে সিল করে নিচ্ছি। এখন এর মধ্যে কিছুটা পুর দিয়ে দিব। এই কোণের মধ্যে আমি আগে থেকে যে পুরটা তৈরি করে নিয়েছি সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিব। আর পুরটা এভাবে কোণের মধ্যে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এখন এই মুখের দিকটাও পানি লাগিয়ে নিচ্ছি। এখন আমি ভাঁজটা দিব। কিভাবে দিচ্ছি একটু দেখেন। একটা অংশ টেনে এনে এভাবে আরেকটা অংশের সাথে লাগিয়ে মুখটি সিল করে দিচ্ছি। ঠিক একইভাবে অপোজিট অংশটিও টেনে এনে লাগিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই ছোট্ট একটি সিঙ্গারা। এভাবে আমি আরো একটি সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। আবারও সে আগের মতো মুখের দিকটায় পানি দিয়ে দিলাম আর 2টি অংশ ফোল্ড করে নিলাম আর কোণের মধ্যে একটু চেপে চেপে লাগিয়ে নিলাম। এখন এই কোণের মধ্যে কিছুটা পুর দিয়ে দিব। পুর দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এখন আবারও সেই মুখের দিকটায় কিছুটা পানি লাগিয়ে নিয়েছি। এখন একটা সাইড টেনে এনে আরেকটা সাইডের সাথে সিল করে দিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু সিল করে দিচ্ছি আর একটি অংশ আরেকটি অংশের সাথে টেনে নিয়ে লাগিয়ে দিব। এভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাব সিঙ্গারাগুলো ভাজে। সিঙ্গারাগুলো ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর সিঙ্গারা ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখন তেলটি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম করা যাবে না, তাহলে সিঙ্গারাগুলো খুব দ্রুত কালার চলে আসবে আর সিঙ্গারায় খাস্তা বা ক্রিস্পি ভাবটি আসবে না। তাই সিঙ্গারা ভাজার সময় একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম থেকে একটু লোতে। একটু সময় নিয়ে সিঙ্গারাগুলো ভাজলে সিঙ্গারার উপর দিয়ে খাস্তা বা ক্রিস্পি ভাবটি আসবে। দোকানের মতো স্বাদ পেতে হলে অবশ্যই একটু সময় নিয়ে সিঙ্গারাগুলো ভাজবেন। সিঙ্গারা খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আমার সিঙ্গারাগুলো ভাজতে সময় লেগেছে 14 থেকে 15 মিনিটের মতো। এখন আমি সিঙ্গারাগুলো উঠিয়ে নিব। তেল থেকে সবগুলো সিঙ্গারা উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল কুড়মুড়ে মজাদার মিনি সিঙ্গারা। স্বাদে তো একেবারে অসাধারণ। মনে হচ্ছে যেন সেই রাস্তার ধারে ফুটপাতে বসে সেই মামার সিঙ্গারা খাচ্ছি। আর প্রতি কামড়ে মনে হচ্ছে যে একটাতেই মুখ ভরে আসে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। সিঙ্গারাটা কতটা পারফেক্ট হয়েছে না খেলে বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।